আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহি ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আসকালা সাইয়্যিন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান ওয়া ইন্নাল্লাহা ইয়াবগাযুল ফাহিশাল বাযী। রাওয়াহু তিরমিজি বিইসনাদিন সহিহ। সমস্ত প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈশা সালাত আদায়ের সাথে সাথে দিনের কিছু আলোচনা করা এবং শোনার জন্য অত্র মসজিদে বসে থাকার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ আমাদের জন্য একমাত্র অনুসরণীয়, যার আদর্শের অনুসরণের মাধ্যমে আমাদের একমাত্র জান্নাত নিহিত রয়েছে এবং যার আদর্শের কাছে গোটা বিশ্বের সমস্ত আদর্শ পরাভূত, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় স্থির করেছি সদ আচরণ, ভদ্র আচরণ। এ বিষয়ের ওপর কোরআন এবং সহিহ হাদিস থেকে অল্প সময়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উত্তম চরিত্র বা ভদ্র আচরণ, এটা আমাদের জন্য, বিশেষভাবে মুমিনদের জন্য খুবই জরুরি একটা গুণ। উত্তম স্বভাব এবং উত্তম চরিত্র মানুষকে ইহকালেও সম্মানিত করে, পরকালেও সম্মানিত করবে। এ দুনিয়ায় কোনো মানুষ যদি ভদ্র হয়, তার ব্যবহার যদি ভালো হয়, তো সব মানুষ তাকে ভালো বলবে। শুধু মুসলিমরা ভালো বলবে এটা নয়, আপনার প্রতিবেশী হিন্দুরাও বলবে যে লোকটা ভালো। এটা দুনিয়াতেই আপনার মর্যাদা। আর যদি এই ভদ্র আচরণ আপনার দুনিয়ায় বজায় থাকে, আপনি যদি ঈমানদার হন, মুমিন হন, তো পরকালেও আপনার জন্য খুবই কল্যাণকর এই আচরণ। এই নম্র স্বভাব আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই ভদ্র আচরণ, ভালো ব্যবহার মানুষকে জান্নাতের পথ দেখায়। যে মানুষের স্বভাব যত ভালো, তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ। একজন মানুষ যত ভদ্র আচরণের অধিকারী হবে, তার জন্য দুনিয়াতে পাপ কাজ তত কম হবে। এই ভদ্র আচরণ মানুষকে পাপ থেকে বাঁচিয়ে রাখে। ভদ্র আচরণ মানুষকে মানুষের সাথে মিলেমিশে থাকতে, প্রতিবেশী সুলভ আচরণ করতে সহযোগিতা করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
একদা আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ নবী, কোন জিনিস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়? তিনি উত্তরে বললেন, মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এক, তার ভালো আচরণ, মানুষের ভালো আচরণ তাকে জান্নাতে নিয়ে যায়। 2, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি মানুষকে জান্নাতে নিয়ে যায়। আমরা আবারও বললাম, হে আল্লাহর নবী, কোন জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? তিনি উত্তরে বললেন, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় যে জিনিস, সেটা হচ্ছে মানুষের মুখ। এই মানুষের মুখ বা জিহ্বা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেমন করে? এই জিহ্বা দ্বারা মানুষের আচরণ প্রকাশ পায়। এই জিহ্বায় মানুষের ভালো আচরণ না খারাপ আচরণ বোঝা যায়। এই জিহ্বা দিয়ে মানুষকে যত কষ্ট দিতে পারে, অন্য কোনো মাধ্যম নেই যেটা দিয়ে কষ্ট দেওয়া যায়। কোনো মানুষ যদি কাউকে মেরেছে, একদিন মেরেও দিয়েছে, সেই মার মানুষ ভুলে যায়, ওই মানুষটার সাথে কিছুদিন পর তার সম্পর্ক গড়ে ওঠে ভালো। ওই মারটা মানুষ যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ মনে রাখে। কিন্তু এই জিহ্বা এমনই এক বিষাক্ত জিনিস, এই জিহ্বা দিয়ে মানুষ এমন কষ্ট দেয় মানুষকে, এমন একটা বিষাক্ত কথা বলেছে যেটা মরে গেলেও মানুষ ভুলতে পারে না। এটা আমাদের আপনাদের হয় যে আপনার কাছের মানুষ আপনাকে এমন একটা কথা শুনিয়ে দিয়েছে, যেই কথা আপনার দিন রাত সবসময় মনে পড়ে, এই কথা আপনার অন্তরে আঘাত করে। তো এই জিহ্বা এত বিষাক্ত জিনিস, এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে যদি জিহ্বার সঠিক ব্যবহার আমরা না করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় মানুষের লজ্জা স্থান। মানুষ তার লজ্জা স্থানের হেফাজত করতে না পারার দরুন জাহান্নামে যাবে। মানুষের লজ্জা স্থান মানুষের জাহান্নামে যাওয়ার কারণ, মানুষ তার লজ্জা স্থানকে অবৈধ পথে ব্যয় করবে, বৈধ পন্থায় ব্যয় না করে অবৈধ পথে নিয়ে যাবে, দিয়ে সে জাহান্নামে যাবে। কিভাবে? আল্লাহ তাআলা লজ্জা স্থানের হেফাজত করার জন্য, লজ্জা স্থানকে বৈধ পথে ব্যয় করার জন্য বিয়ের ব্যবস্থা রেখেছেন, বিবাহের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক যুবক যুবতী আছে আমাদের সমাজে যাদেরকে উপযুক্ত বয়সে পৌঁছে যাওয়ার পর বিবাহ দেওয়া হয় না। তারা স্কুল কলেজে পড়ে এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তো আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন বিবাহের, এবং বিবাহের মাধ্যমে একজন পুরুষ একজন নারী তার লজ্জাস্থানকে বৈধ পথে ব্যয় করতে পারত। কিন্তু বিবাহ শাদীর পদ্ধতি আমাদের সমাজে ঠিক না থাকার দরুন তারা অবৈধ পথে তাদের লজ্জাস্থানকে ব্যয় করে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, এর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে উত্তম স্বভাব মানুষকে জান্নাতের পথ দেখায়, ভালো আচরণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্যই যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন তাদের আচরণ, তাদের স্বভাব ছিল উত্তম। তারা ভদ্র ভাষায় কথা বলতেন, তারা তাদের জাতির সাথে ভদ্র আচরণ বজায় রেখেছেন, তারা তাদের জাতির সাথে সুন্দর কথা বলতেন। এমনকি তাদের জাতি তাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আমরা জানি মুসা আলাইহিস সালামকে ফিরাউন যত কষ্ট দিয়েছে সেই কষ্ট ভোলার না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যত কষ্ট দিয়েছে সেই কষ্ট আমাদের সহ্যের বাইরে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে কত ভালো আচরণ করেছেন, ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালাম কত ভদ্র ভাষায় কথা বলেছেন, তাকে কত সুন্দর ভাষায় দাওয়াত দিয়েছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সার্টিফিকেট দিয়েছেন যে নিশ্চয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে উত্তম চরিত্রবান মানুষ, দুনিয়ায় তার মতো চরিত্রবান মানুষ কেউ নেই, আল্লাহ তাআলা এটা বলেছে। এজন্যই মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব। আপনার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বিশাল এটা অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের। এটা আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আল্লাহ আপনাকে এটা অনুগ্রহ করে, দয়া করে আপনাকে নরম স্বভাবের করেছেন। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব। আপনি যদি কঠোর হৃদয়ের হতেন,
আল্লাহ এবার বলছেন, আল্লাহ এটা আপনাকে দয়া করেছেন যে আপনি নরম, আপনি মানুষের সঙ্গে হেসে কথা বলেন, আপনি মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেন। কোনো কাফেরের সঙ্গে আপনাকে যারা দিনরাত গাল দেয়, আপনাকে যারা দিনরাত মারার চক্রান্ত করে, আপনি তাদের সঙ্গে হেসে সুন্দর ভাষায় কথা বলেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে এটা আপনার এই আচরণ, আপনি আল্লাহর দয়াই পেয়েছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার হৃদয়টা যদি পাষাণ হতো, আপনার হৃদয়টা যদি শক্ত হতো, পাথরের মতো হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশেপাশ থেকে মানুষ সরে পড়তো, আপনার কাছে কেউ থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি নরম স্বভাবের যদি না হতেন, আপনার হৃদয়টা যদি কঠোর হতো, আপনার মুখের ভাষা যদি মিষ্টি না হতো, আপনার আশেপাশে কেউ থাকতো না। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কত সাহাবী ছিলেন, যারা বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, পিতামাতা ছেড়ে দিয়েছেন, কত কিছু ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকেছেন। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত থেকেছেন। কেন এটা বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে তারা আকৃষ্ট হয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে, তার আচরণে আকৃষ্ট হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি উত্তম না হতো, তার আচরণ যদি নরম না হতো, আল্লাহ বলছেন যে আপনার পাশে কেউ থাকতো না। অনুরূপভাবে আমাদের সমাজের আমরা কোনো দায়িত্বশীল যদি হই, আমি যদি গ্রামের মেম্বার হই, আমি যদি প্রধান হই, আমি যদি এমএলএ হই, এমপি হই, আমি কোনো দায়িত্বশীল ব্যক্তি হই, আমি যদি একটা সর্দারও হই না কেন, আমি যদি আমার পরিবারের আমি গার্জেন হই না কেন, যে কোনো পর্যায়ে আমি যদি দায়িত্বশীল হই, আর আমার যদি হৃদয়টা পাষাণ হয়, আমার দয়া ময়া না থাকে, আমি মানুষের সঙ্গে দয়া করে কথা না বলি, মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, কেউ আমাকে বুঝবে না, কেউ আমাকে গুরুত্ব দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, যদি আপনার হৃদয়টা পাষাণ হতো, আপনার হৃদয়টা যদি নরম না হতো, আপনি নরম দিলের যদি না হতেন, কেউ আপনার আশেপাশে থাকতো না, সবাই সরে পড়তো। তার মানে নরম স্বভাবের মানুষের এটা আচরণ, এটা বৈশিষ্ট্য হবে যে তার মুখের ভাষা হবে নরম, তার মুখ দিয়ে কেউ কষ্ট পাবে না, তার মুখের ভাষার কারণে মানুষ পালিয়ে যাবে না। আর আজকে আমাদের আচরণ, আমার স্ত্রী অসন্তুষ্ট আমার আচরণে, আজকে আমার ছেলে মেয়ে অসন্তুষ্ট আমার আচরণে, আমার মুখ দিয়ে কষ্ট পাই দিন রাত, ছেলে মেয়েকে গালি দিই, স্ত্রীকে গালি দিই। বলেন, আপনার স্ত্রী আপনার কাছে আসে, সামাজিকভাবে বাঁধনের মধ্যে আছে, তার মন চায় না আপনার কাছে থাকতে, কিন্তু আছে কেন? সামাজিক সিস্টেম, যদি ছেড়ে চলে যায় খাবে কি, বিয়ে কে করবে, এই সামাজিকভাবে বাঁধনের মধ্যে। কিন্তু প্রকৃতপক্ষে মন তার চাই না আপনার আশেপাশে, আপনার কাছে থাকতে। আমাদের চরিত্র, আমাদের আচরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়। একজন গ্রামের সর্দার হিসেবে, একজন গ্রামের মেম্বার হিসাবে আমার আচরণ হওয়া উচিত, আমার দলকে ভোট দিয়েছে বলে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, আর আমাকে ভোট দেয়নি বলে আমি তাদের বিরুদ্ধে দিনরাত লেগে থাকবো। এটা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম হতেন, তো কেউ থাকতো না তার পাশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাহাবীদের সঙ্গে ভালো আচরণ করেছেন, যারা কাফের, যারা মুরতাদ, যারা মুশরিক, দিনরাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, দিনরাত তাকে মারার জন্য চক্রান্ত করেছেন, অথচ তাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার ছিল উত্তম, মানে উচ্চ পর্যায়ের, যেটা ভাষায় বলা যাবে না। আর আপনার সঙ্গে একটু কিছু হয়েছে গ্রামের কোনো মানুষের, তা আপনি তার সঙ্গে তাকে দেখলেই মুখ ভারী করেন। এটা কখনোই একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুমিন সব সময় ক্ষমাশীল হবেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্র আয়াতে আরও কিছু বলছেন যে আপনি নরম স্বভাবের, এটা আল্লাহ দয়া করেছেন। আপনি যদি কঠোর দিলের হতেন, কেউ আপনার আশেপাশে থাকতো না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে আপনি ক্ষমা করুন এবং তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। দেখেন, ভালো মানুষের এটা বৈশিষ্ট্য যে আমার অধীনে যারা থাকবে, আমার আশেপাশে যারা থাকবে, তাদের জন্য ক্ষমা চাইতে হবে, তাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। আপনি মনে করেন গ্রামের মেম্বার আপনাকে ভোট দেয়নি, ও বুঝেনি যে আপনাকে ভোট দিলেও লাভ ছিল, এটাও বুঝেনি, মনে করেন এই মানুষটা বুঝেনি, তা আপনি ভোট দেয়নি বলে তার সঙ্গে এত খারাপ আচরণ করছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, না, আপনার আশেপাশে যারা আছে, আপনার অধীনে যারা আছে, আপনি তাদেরকে ক্ষমা করতে শিখেন। তারা যদি ভুল করে তাদেরকে ক্ষমা করে দেন,
ক্ষমা করে দিলে হবে না, তারপরে কি করতে বলছেন? আল্লাহ বলছেন ক্ষমা চান ওই মানুষটার জন্য। এবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ ওই মানুষটা না বুঝে ভুল করেছে, হে আল্লাহ ওই মানুষটা না বুঝে না জেনে ওই দিন আমাকে গালি দিয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এটা আমরা পারবো? এটা আমরা পারবো না। এটা আমাদের খুব কষ্ট যে আমাকে ও গাল দিয়েছে, আমি ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিন্তু আপনি যদি ভালো স্বভাবের মানুষ হন, আপনি উত্তম চরিত্রের যদি অধিকারী হতে চান, তো এই গুণ আপনার মধ্যে আনতে হবে যে কোনো মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে। আপনার বাড়ির পাশে আপনার ভাই বাস করে, আপনার ভাইয়ের বাড়ি এবং আপনার বাড়ি পাশাপাশি আছে, দুইটা বাচ্চা, আপনার ছেলে তার ছেলে খেলতে খেলতে মারামারি করেছে, কারো একটু শরীরে কেটে গেছে, আর এই নিয়ে আপনার সঙ্গে আপনার ভাইয়ের ঝগড়া হয়েছে। 10 বছর থেকে আপনার ভাইয়ের সাথে কথা বলেন না। আপনি তো আপনার ভাইয়ের জন্য ক্ষমা চাওয়া দূরের কথা, আপনি দিন রাত চাইন যে ওর যেন অকল্যাণ হয়, ওর জন্য ক্ষতি হয়, যদি কিছু একটা অঘটন হয় ভালো হয়েছে। তো বলেন আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনার মধ্যে আছে? একজন ঈমানদার, একজন মুমিনের এটা কখনো বৈশিষ্ট্য নয়। আপনার যত বড়ই শত্রু হোক, এ তো আপনার ভাই, এ তো মুসলিম, আপনার রক্তের ভাই, আপনি তার জন্য এভাবে ধ্বংসের দোয়া করবেন, তার অকল্যাণের দোয়া করবেন? আল্লাহ যেখানে বলছে তাকে ক্ষমা করো, তার জন্য ক্ষমা করতে শিখুন, আর আপনি তার জন্য ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে আরও উল্টো বদদুয়া করছেন। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরও কিছু বলছেন অত্র আয়াতে, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমর। এবং যখন কোনো কাজ করবে তখন পরামর্শ ভিত্তিক কাজ করো। একজন নেতা একটা গুণ বলছেন, একজন ভদ্র আচরণের অধিকারী একটা নেতা কেমন হওয়া উচিত, একটা ভালো মানুষের আচরণ কেমন হওয়া উচিত। আপনি মনে করেন গোটা গ্রামের মেম্বার নন, আপনি আপনার পরিবারের তো মেম্বার, আপনি আপনার পরিবারের প্রধান, আপনি তো আপনার পরিবারের গার্জেন। তা আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, 2-3টা ছেলে মেয়ে আছে, এই 4-5 জনের আপনি প্রধান, দায়িত্বশীল মনে করেন। তো এই 4-5 জন আপনার অধীনে আছে, তা আপনি কিছু করবেন, মনে করেন আপনি বাড়ি 1 তালা আছে 2 তালা করবেন, এইটা একটা কাজ করবেন। তো কাজ করবেন তো আল্লাহ বলছেন যে আপনি পরামর্শ করে কাজ করুন, আপনার অধীনে যারা আছে তাদের সঙ্গে কথা করেন, পরামর্শ করেন, সলা পরামর্শ করে কাজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন যেটা বলা যায় না। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশেপাশে বড় বড় সাহাবীরা থাকতেন, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। তিনি তো একাই নেতা, তিনি একাই ডিসিশন নিতে পারেন, কিন্তু তিনি পরামর্শ করতেন। কেন? এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, পরামর্শ ভিত্তিক কাজ করলে ভুল কম হয়। আপনি যত বড়ই জ্ঞানী নেতা হন না কেন, আপনার বুদ্ধি যতই বেশি হোক না কেন, আপনার স্ত্রীর বুদ্ধি আপনার থেকে কম, এটা আল্লাহ বলেছেন ঠিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেই আপনার স্ত্রীর বুদ্ধি আপনার বুদ্ধি নেই, ওটা আপনার স্ত্রীর আছে। এমন পর্যায়ে আপনাকে আপনার স্ত্রী বুদ্ধি দিতে পারে, আপনার ছেলে আপনার থেকে ছোট বয়সে এমন বুদ্ধি দিতে পারে যেটা আপনার মাথায় আসেনি, ওই বুদ্ধিতে কাজ করে আপনি দেখবেন যে সফল হয়ে গেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন সাবিরহুম ফিল আমর, আপনি যখন কোনো কাজ করবেন তখন পরামর্শ করুন। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি, আর আপনি যখন কাজ করার নিয়ত করেছেন আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। অত্র আয়াত আল্লাহ তাআলা বিশেষভাবে ভদ্র আচরণের যারা দায়িত্বশীল, যারা নেতা, তাদের কথা বলেছেন, তাদের কেমন হওয়া উচিত। আপনি আপনার গার্জেন পরিবারের একজন নেতা, তো আপনাকে এই গুণ রাখতে হবে। 1, আপনাকে নরম স্বভাবের হতে হবে, ছেলে মেয়ে ভুল করেছে ক্ষমা করতে শিখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। স্ত্রী ভুল করেছে তাকে ক্ষমা করতে হবে, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এইভাবে আপনি উত্তম আচরণের অধিকারী হতে পারবেন। কোনো কাজ করলে তাদের সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন এবং দুনিয়াতে আপনি আপনার পরিবারের কাছে ভালো থাকবেন, সমাজের কাছে ভালো থাকবেন এবং আল্লাহর কাছে এর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শেষখানে বলছেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা সাইয়িন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন একজন মুমিনের নেকির পাল্লায় সব থেকে ভারী যে আমল রাখা হবে সেটা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র। আমাদের জানি কিয়ামতের দিন আল্লাহ আমাদের দাঁড়িতে নেকির পাল্লাতে আয়োজন করবেন নেকি এবং পাপ। আমরা সকলে এটা জানি, প্রত্যেকের পাল্লায় ওজন করা হবে নেকি এবং পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন একজন মুমিনের নেকির পাল্লায় আপনার নেকি একদিকে পাপ একদিকে, নেকির পাল্লায় আপনার সব থেকে ভারী যে আমল, দুনিয়ায় আপনি সিয়াম রেখেছেন, দুনিয়ায় রোজার এই সালাত আদায় করেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, পিতামাতার খিদমত করেছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু নেকির পাল্লায় সব থেকে ভারী যে কাজটা রাখা হবে সেটা হচ্ছে খুলুকুন হাসান, আপনার উত্তম স্বভাব, মানুষের সঙ্গে হেসে দুটা কথা বলেছেন, এই নেকিটা কিয়ামতের দিন সব থেকে ভারী হবে। আপনার রোজার থেকেও ভারী, আপনার হজ করে এসছেন 3 লক্ষ টাকা খরচ করে, এর থেকেও ভারী হবে আপনার ভালো আচরণ। আজকে মানুষকে আমরা কি করে বুঝাই যে ভালো আচরণটা কত দামি জিনিস, এটা বুঝাতে পারি না মানুষকে। যারা নামাজ রোজা করে না তারা তো ভালো আচরণ দেখায় না, আজকে নামাজ রোজা যারা করি, নামাজি মানুষ, পরহেজগার মানুষ যারা, তাদের মুখের ভাষা খারাপ, এটা কি করে শোভা পায়? এটা কখনোই উচিত নয়। আমরা জানি না যে ভালো ব্যবহার, ভালো আচরণ আমাকে কত দূর নিয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন এর থেকে আর কোনো ভারী আমল নেই যেটা রাখা হবে নেকির পাল্লায়। আপনার সালাত, সিয়াম, হজ, জাকাত, কত দামি দামি ইবাদত। 2 রাকাত সালাতের দাম কত জানেন? 5 ওয়াক্তের সালাত ফরজ যেগুলো আদায় করছি ওটা বাদ দেন, আপনি শুধু আপনি উজু করলেন, এমনি 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল সালাত, 2 রাকাত নফল নামাজ এমনি পড়লেন। এই 2 রাকাত নফল নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ভালো করে উজু করে এবং উজুতে কোনো ভুল না করে এবং সুন্দরভাবে ভয় ভীতি নিয়ে ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি সুন্দরভাবে ত্রুটি মুক্ত 2 রাকাত সালাত আদায় করে, এই সালাতের মধ্যে কোনো কিছু ভুল না করে, তাহলে এর বিনিময় জান্নাত। 2 রাকাত নামাজের বিনিময় কি বলেন তো? জান্নাত। 2 রাকাত নামাজ আর জান্নাত, 2 রাকাত নামাজ জান্নাতের সমান দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয়ই ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত, ফজরের আগে আমরা উঠে 2 রাকাত নামাজ পড়ি সুন্নাত, ফজরের জামাতের আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের আগে 2 রাকাত সুন্নাত খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে দামি। 2 রাকাত নামাজের দাম কত বুঝতে পারেন? এবার এই দুনিয়ায় কি কি আছে বলেন? আমরা সহ, আমার টাকা পয়সা, আমি আপনি সহ যা আছে সব, মনে করেন গোটা বিশ্বে যতগুলো তেল আছে, যতগুলো সোনা আছে, যত লোহা আছে, কয়লা আছে, সব কিছুকে বিক্রি করে যত টাকা হবে এবং যত মানুষজন আছে সব বিক্রি করে সবকে একদিকে রেখে যত টাকা হলো, আর আপনি 2 রাকাত ফজরে নামাজ পড়লেন, ওই অতগুলো টাকার থেকে এই 2 রাকাত নামাজের দাম বেশি। তারপরেও আপনার ভালো ব্যবহারের দাম কত আপনি একটু কল্পনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন মুমিনের নেকির পাল্লায় সব থেকে ভারী যে জিনিস রাখা হবে সেটা ভালো ব্যবহার। আর এখানেই আমরা ব্যর্থ। নামাজ পড়ি 5 ওয়াক্তের, আমি সিয়াম পালন করি, কিন্তু ভালো ব্যবহার দেখাতে পারি না। একটা বাচ্চাকে ছোঁড়া বলে ডাকি, কেন ডাকবেন? আপনি আপনার ছেলেকে ভালোভাবে ডাকতে পারেন না, স্ত্রীকে সুন্দর নামে ডাকতে পারেন না, কেন এগুলো করেন? অথচ এটুকু করতে পারলে আপনার কি রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছিল জান্নাতের। এই ভালো আচরণ যে কত দামি জিনিস আমরা বুঝাতে পারি না, আমরা বুঝতেও পারি না। আপনার সালাত, সিয়াম এগুলো একটু কম আছে দুনিয়াতে। আপনি 40 বছর বয়সে নামাজ শুরু করেছেন, আর এখন আপনার 50 বছর হয়ে গেছে, 60 হয়ে গেছে, কদিন বাঁচবেন আমরা কোনো গ্যারেন্টি নেই, কখন মারা যাব। বাকি 40 বছর ওইদিকে নামাজই পড়িনি, তো ওগুলোর হিসাব যদি আল্লাহ ধরতে লাগে কেউ বাঁচব না। কিন্তু আপনার নামাজ রোজা যদি কম থাকে আর আপনার দুনিয়ায় ভালো ব্যবহার থাকে, তা আল্লাহ ওগুলো কিছুই দেখবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ভালো আচরণ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই ভালো ব্যবহার মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখবেন। একটা ঘটনা দেখাই। আমরা তো বলছি যে আমরা ভালো মানুষ, ভালো ব্যবহার দেখাবো মুসলিমদের সাথে শুধু না,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে যেমন আচরণ করতেন, অমুসলিমদের সাথে তার থেকে ভালো আরও বেশি করতেন। কারণ নিয়ত ছিল যদি ভালো বেশি আচরণ করি তাহলে আমার দিকে আকৃষ্ট হবে, ইসলামকে তারা জানবে, আর ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। সুমামা বিন উসালের ঘটনা আমরা সকলেই জানি যে সে ছিল ইহুদিদের একজন কঠিন দুর্ধর্ষ যোদ্ধা এবং ইহুদিদের একজন সর্দার, ইহুদিদের একজন সেনাপতি। ইহুদিদের সঙ্গে মুসলিমদের লড়াই হয়েছিল। মুসলিমদের কত লোককে যে ওই সুমামা বিন উসাল হত্যা করেছে তার ইয়াত্তা নেই। অনেক মানুষ, কমপক্ষে মনে করেন যে 100 মানুষকে মেরেছে ওই যুদ্ধ মাঠে, মানে যে যাকে পাবে মারবে। ওই সুমামা বিন উসাল কত মানুষকে, কত মুসলিমের, কত মায়ের, কত স্ত্রীর স্বামীকে হত্যা করেছে, কত মায়ের কোল খালি করেছে তার ঠিক নেই। আর ওই সুমামা বিন উসাল যুদ্ধের মাঠে ধরা পড়েছে মুসলিমদের হাতে। ওই সুমামাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসা হয়েছে, মদিনার মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। একজন যুদ্ধে অপরাধী, আর কত মুসলিমকে মেরেছে তার সে ঠিক নাই। আমরা তো হলে সাথে সাথে তাকে মেরে দিতাম নাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে ধরে রাখা হয়েছে, এনে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন 3 দিন যাবৎ তার কাছে বাঁধা ছিল। 3 দিন যাবৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সঙ্গে ভালো আচরণ বজায় রাখো, তোমরা তাকে টাইমে টাইমে খেতে দাও, তার সঙ্গে তোমাদের ভাইয়ের সঙ্গে যেমন আচরণ করো তার সঙ্গে সেরকম আচরণ করো। কেউ তাকে কষ্ট দিয়ে কথা বলবে না, কেউ হেই হেই করে কথা বলবে না, তার সঙ্গে ভালো আচরণ করো। সে ইহুদিদের সর্দার, সে সেনাপতি তাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেছেন, আবার তিনি নিজে তার সঙ্গে আচরণ ভালো করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরোতেন, সন্ধ্যার সময় সুমামার সঙ্গে দেখা করতেন এবং বলতেন, সুমামা কেমন আছো, খোঁজ খবর নিতেন। অতঃপর বলতেন, সুমামা তুমি ইসলাম কবুল করতে চাও? সুমামা বলতো যে ইসলাম কবুল করা তো দূরের কথা, আপনি যদি আমাকে হত্যা করেন, এখন আপনি আমাকে বেঁধে রেখেছেন, আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনাকে মুক্তিপণ দেওয়া হবে, আর আপনি যদি আমাকে হত্যা করে দেন তো আমার প্রতিশোধ নেওয়ার লোক আছে, আরও ইহুদি আছে, আপনাকে মেরে নেবে। এইভাবে বলছে। খুঁটিতে বাঁধা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টে আরও কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কথা বলেননি, তিনি খালি বলছেন কেমন আছো, তুমি কি ইসলাম কবুল করতে চাও, বাস এটুকু, জোর করছেন না। আর সুমামা উল্টে কতটি কথা বলছে যে ইসলাম এটা দূরের কথা, আমি ইসলাম কবুল করব এটা তো অনেক দূরের কথা, কখনোই আমি ইসলাম গ্রহণ করব না, আর আপনি যদি আমাকে মেরে দেন, হত্যা করেন, তাহলে এর বদলা নেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, বারবার এই কথা বলছেন, চলে যাচ্ছেন দেখা করে হাসি মুখে। 3 দিন এইভাবে কথা বললেন। 3 দিনের পরেও একই কথা সুমামাকে বলছেন, সুমামা একই উত্তর দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা একে ছেড়ে দাও, একে মুক্ত করে দাও। তাকে খুলে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো, তাকে বলা হলো তুমি চলে যাও, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, যাও। কতজন মানুষকে মেরেছে? সাহাবীদের মধ্যে অনেক মানুষ আছে হয়তো তার ভাইকে মেরেছে, অনেক সাহাবী আছে তার বেটাকে মেরেছে 3 দিন আগেই। বলেন তাদের রক্ত কত টকবক করছে, ওই মানুষটাকে ছেড়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এতগুলো মানুষকে মেরেছে আর একে ছেড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিতে বললেন, সুমামা চলে গেল। চলে যাওয়ার পর সে আর কন্ট্রোলে রাখতে পারলো না নিজেকে। সুমামা যাচ্ছে আর ভাবছে যে আমি এইরকম আমার সঙ্গে আচরণ করলো, একজন মানুষও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো না, অথচ এত কিছু ক্ষতি করেছি তাদের, এত কিছু করেছি, আমার এরকম আচরণ করলো। ইসলাম কি এরকম শিক্ষা দেয়? তার মনে দাগ কাটলো। সুমামা বেশি দূর যেতে পারেননি। সুমামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলছেন, হে আল্লাহ নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। বলেন কি দেখে? আচরণ দেখে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন মানুষ দেখা করতে এলো, অনুমতি চাইলো গেটম্যানের কাছে, পাহারাদারের কাছে, যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব, কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেটে যে ছিল সাহাবী, তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ নবী, অমুক মানুষটা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, তাকে কি ভিতরে আসতে অনুমতি দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, তাকে আসতে দাও ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠিক আছে আসতে দাও বলার পর আয়েশাকে বলছেন, হ্যাঁ আয়েশা, তুমি জানো এই মানুষটা কে, যে আমার সঙ্গে দেখা করতে আসছে? এই মানুষটা তাদের এলাকার, তাদের বংশের সব থেকে খারাপ মানুষ। ওই মানুষটা আমার সঙ্গে এখন দেখা করতে আসছে। তো ওই মানুষটা দেখা করতে যখন এলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা
আড়ালে চলে গিয়ে দেখলেন যে আল্লাহ নবীর সঙ্গে ওই মানুষটা কেমন কি করছে দেখি তো। তিনি আড়াল থেকে দেখলেন তারা দুজনে কথোপকথন চলছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই মানুষটা একই টেবিলে বসে গল্প করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন যে ওই মানুষটা সব থেকে খারাপ। খারাপ মানে বুঝতে পারছেন, মুখের ভাষা খারাপ হবে, তার আচরণ খারাপ হবে, গাল দিয়ে কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছেড়ে দিবে না। তো ওই মানুষটা কথা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এইভাবে এক খেয়ালে চেয়ে আছে, তার সঙ্গে হাসি মুখে কথা বলছে। সে কথা বলছে বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাসে হেসে তার সঙ্গে একটু করে উত্তর দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা দেখলেন। তারপর ওই মানুষটা যখন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলছেন, কী ব্যাপার আল্লাহ নবী, আপনি একটু আগে বললেন যে ওই মানুষটা এত খারাপ, আর আপনি তার সঙ্গে এইভাবে হেসে কথা বলছেন, ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলছেন, হ্যাঁ আয়েশা শোনো, তোমরা কি আমাকে কখনো কর্কশ ভাষী পেয়েছো? আমার মুখের ভাষা কখনো কর্কশ পেয়েছো? আমার মুখ দিয়ে কেউ কি কোনোদিন কষ্ট পেয়েছো তোমরা? তুমি তো আমার স্ত্রী, তোমার সঙ্গে দিন রাত থাকি। বা অন্যান্য সাহাবী যারা আছে তারা কি কেউ আমার মুখ দিয়ে কষ্ট পেয়েছে? শুনে রাখো, কিয়ামতের দিন আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হবে সেই মানুষটা। কিয়ামতের দিন আল্লাহর কাছে সব থেকে খারাপ মানুষ হবে সেই মানুষ যার মুখের কারণে তার জাতি তাকে ত্যাগ করেছে, যার মুখের ভাষার কারণে তার সমাজের মানুষ তার দিকে ঘুরে দেখে না। এই মানুষটা কিয়ামতের দিন সব থেকে খারাপ মানুষ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আচরণ করলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় একজন মুমিন বান্দা তার উত্তম স্বভাবের দ্বারা, ভালো আচরণ দ্বারা মর্যাদা লাভ করে। কায়িমুল লাইলি ওয়া সাইমিন নাহার, একজন বান্দা, একজন মানুষ, একজন মুমিন, নিশ্চয় একজন মুমিন ভালো আচরণের মাধ্যমে মর্যাদা লাভ করে রাতে তাহাজ্জুদের সালাত আদায়কারী। ব্যাপারটা বুঝলেন? রাত জেগে একজন মানুষ শীতের রাত্রে কনকনে ঠান্ডায় উজু করে রাত 1টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তার যা মর্যাদা হয়েছে, একজন মানুষ দিনের বেলায় আরেকজন মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলে ভালো আচরণ দেখিয়ে সেই মর্যাদা পেয়েছে। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একজন মুমিন বান্দা দিনের বেলায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখিয়ে সিয়াম পালনকারীর মর্যাদা লাভ করে। একজন মানুষ কষ্ট করে গ্রীষ্মকালে সিয়াম পালন করে আল্লাহর কাছে যত মর্যাদা পায়, একজন মুমিন বান্দা ভালো আচরণের মাধ্যমে আল্লাহর কাছে সেই মর্যাদা পাবে। ভালো আচরণ কী জিনিস আমরা মানুষকে বুঝাতে ব্যর্থ। এই ভালো আচরণের মাধ্যমে মানুষ পরকালে নাজাত পাবে, ইহকালে নাজাত পাবে। মনে রাখেন, আপনার এই সালাত, সিয়াম, হজ, যাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। এই সালাত জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা ঠিক, কিন্তু আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাতেই আপনি জান্নাত পাবেন। আপনার মুখের ভাষা খারাপ আর আপনি নামাজ রোজা করে জান্নাত পাবেন, এটা অসম্ভব। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আমাদের এলাকার অমুক মহিলার ব্যাপারে সুপরিচিত রয়েছে, অমুক মহিলার ব্যাপারে আমাদের এলাকায় সুনাম ছড়িয়ে আছে। অমুক মহিলা বেশি বেশি সালাত আদায়কারী, তার মতো পরহেজগার মহিলা নাই। সে সিয়াম পালনকারী বেশি বেশি, তার মতো সিয়াম পালনকারী মহিলা নেই। সালাত বেশি বেশি আদায় করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, সারাদিনে নফল নামাজ ছাড়ে না, তার মতো নামাজি এলাকায় কেউ নেই। 2, তার মতো সিয়াম পালনকারী কেউ নেই। সে রমাজান মাসের তো সিয়াম রাখে, নফল সিয়াম ছাড়ে না। সোমবার সিয়াম রাখে, বৃহস্পতিবার রাখে, প্রত্যেক মাসে 3 দিন রাখে, আরাফার সিয়াম রাখে, মুহররম মাসে 10 তারিখের সিয়াম রাখে। হে আল্লাহ নবী, সে এত সিয়াম পালন করে, এলাকায় মানুষের মুখে মুখে তার নাম প্রচার আছে অমুক মহিলার। হে আল্লাহ নবী, তার মতো দানশীলা মহিলা কেউ নেই। আমাদের এলাকায় সব থেকে দানশীলা মহিলা, ওই মসজিদে এত কোটি টাকা দেই, ওই মসজিদে এত লাখ টাকা দেই, এত দানশীল পরহেজগার মহিলা। হে আল্লাহ নবী, তবে তার একটা দিক খারাপ আছে। হে আল্লাহ নবী, তার একটা দিক দুর্বল আছে, সে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। ওই মহিলার কি আগে আলোচনা হলো, ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা গুণ বললেন মহিলার, ভালো ভালো গুণ বললেন। তার মতো নামাজি নেই, তার মতো সিয়াম পালনকারী নেই, তার মতো দানশীলা মহিলা নেই। শেষে বলছে তার একটা খারাপ দিক আছে, তার মুখ দিয়ে মানুষ কষ্ট পায়, প্রতিবেশীকে সে কষ্ট দেয় মুখ দিয়ে। তার মুখের ভাষা কর্কশ, তার মুখের ভাষার কারণে মানুষ কথা বলতে চায় না তার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। এটা বানিয়ে কথা নয়, হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মহিলা জাহান্নামে যাবে। বলেন ওই মহিলাকে জাহান্নামে কিসে নিয়ে গেল? এই মুখ তাকে জাহান্নামে নিয়ে গেল। তার নামাজ রোজা তাকে বাঁচাতে পারে না। আমরা যত বড়ই পরহেজগার ইমানদার ব্যক্তি হই না কেন, আমাদের আচরণ যদি ভালো না হয়, জান্নাত যাওয়া কখনোই ভাবনার বিষয় নয়। জান্নাত যাওয়া অসম্ভব। ভালো আচরণ যদি আমরা না করতে পারি, গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাকে ভালো আচরণ করতে হবে। আমার বন্ধু হোক আর শত্রু হোক, প্রত্যেকটা মানুষের সঙ্গে যতক্ষণ না আমরা ভালো আচরণ দেখাই, আমাদের জান্নাত যাওয়া অত সহজ নয়। জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন? ওই সাহাবী আবারও বলছেন, হে আল্লাহর নবী, আমাদের এলাকায় এমন একজন মহিলা আছে যার ব্যাপারে এলাকায় ছড়িয়ে আছে নাম, যে ওই মহিলা বেশি সালাত আদায় করতে পারে না, বেশি পরহেজগাররত নয়, অত নামাজ রোজা করতে পারে না, কোনো রকম 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের ফরজ নামাজটুকু পড়ে। 2, সে অত সিয়াম রাখতে পারে না, আর আগের মহিলার মতো সিয়াম রাখতে পারে না, ও কোনো রকম রমজান মাসের সিয়াম রাখে। ওই মহিলা বেশি দান সাদকাও করতে পারে না, কয়েক টুকরো পনির আল্লাহর রাস্তায় দান করে। দেখেন, এর আগের মহিলা কোটি কোটি টাকা, তার মতো দান ছিল মহিলাই নেই কেউ, এলাকায় তার মতো দান করার কেউ নেই। আর এই মহিলার ব্যাপারে বলা হচ্ছে সে বেশি দান করতে পারে না, কয়েক টুকরো পনির আল্লাহর রাস্তায় দান করে। এবার রান্না করেছে বাড়িতে পনির, কয়েক টুকরো দান করে কোনো মিসকিনের হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তবে হে আল্লাহ নবী, তবে তার একটা ভালো দিক আছে, তার মুখ দিয়ে প্রতিবেশীরা কষ্ট পায় না। তার মুখের ভাষা মিষ্টি, মুখটা কর্কশ নয়, তার মুখ দিয়ে কোনো দিন কেউ কষ্ট পায়নি। যার সঙ্গে কথা বলেছে তার সঙ্গে ভালো ব্যবহার দেখিয়ে কথা বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। দেখেন, দুই রকম কথা। একজন মহিলা জাহান্নামে চলে গেল কেন? ভালো আচরণ দেখাতে না পারার জন্য। অথচ তার সালাত বেশি ছিল, তার সিয়াম বেশি ছিল, তার দান সাদকা বেশি ছিল। কিন্তু এখানে এই মহিলা জান্নাতে যাচ্ছে, তার সালাত কম, তার দান সাদকা কম, তার সিয়ামও কম। তার বেশি কি জিনিস? তার ভালো ব্যবহারটা বেশি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাতে সে খুব পটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। বলেন, আমাদের ব্যবহারই আমরা জান্নাত, আমাদের ব্যবহারই জাহান্নাম। আমরা যতই বড় পরহেজগার হই না কেন, আমাদের আচরণ যদি আমরা ঠিক না করতে পারি, আমরা কখনোই জান্নাত যেতে পারবো না। আসুন আমরা আমাদের আচরণকে উত্তম করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মতো আমাদের আখলাক তৈরি করি, তার মতো আমরা হওয়ার চেষ্টা করি। তিনি আমাদের জন্য উত্তম মডেল, তার আদর্শকে আমরা গ্রহণ করি। ইনশাআল্লাহ শুধু মুসলিম কেন, অমুসলিমরাও আমাদের দিকে আকৃষ্ট হবে যদি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণকে, তার আদর্শকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকেই উত্তম আচরণের অধিকারী হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।